জ্যান্ত ইলিশের মাথা আর লাউ দিয়ে স্বামীকে বশীকরণ, কি কথাটা অদ্ভুত লাগতেছে তাই না? আপনারা খুব ভালো করেই জানেন আমাদের গৃহিণীদের কাছে ওই মঙ্গল গ্রহ থেকে আবিষ্কৃত হওয়া সেই কিংবদন্তি জিনিসটা মানে আমাদের স্বামী ছাড়া আর কিছু নেই। তাই আমরা যা কিছুই করি সবকিছু ওই স্বামীকে ঘিরে। তো চলুন দেখা যাক আজকে আমি কিভাবে বশীকরণ করলাম। ভাইরে ভাই, বাজারে সবকিছুতে যে পরিমাণ আগুন ধরছে, তো বাজার থেকে যাই কিনে নিয়ে আসি না কেন কোনো কিছু ফেলে দিতে ইচ্ছা করে না। তাই একটা লাউকে কেটে আমি এই যে ছালগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, এটাও একটা রেসিপি করব। তারপর এই যে লাউয়ের ভিতরে যে বিচিগুলো থাকে সেগুলোও একটা রেসিপি করব। এই তো লাউগুলো আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি একটা রসুন ছিলাইয়ে, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। অন্যদিকে ইলিশ মাছের মাথাটাকে টুকরো করে কেটে নিয়েছি, আর 2-1 পিস ইলিশ মাছ নিয়েছি। তো নুন হলুদ মেখে নিয়েছি। অন্যদিকে আমার সেই কালো কড়াই, সেটাতে তেল গরম করে নিলাম। আর পুরো রান্নাটা আমি সরিষার তেলে করব। দেন আমি এখানে এখন মাছটা ভেজে নিব। তো এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো ঠিক আমি এভাবে ভেজে নিয়েছি। যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন। অবশ্যই আমার পেজটিতে ফলো করেন, আপনারা আমাকে উৎসাহ দেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। যাই হোক, এখন আবারও আমি ওই যে মাছ ভাজার তেলে এখন রসুনটা থেতো করে দিয়েছি। তারপরে একটা তেজপাতা, তারপর 2টা শুকনো মরিচ, একটু জিরা, অনেকেই ফোড়নে আদা কুচিও দিতে পারে, অনেকে আবার পাঁচফোড়ন দেয়। যাই হোক, যে যার মতো করে রান্না করে। আমি এভাবেই ফোড়নটা দিলাম কারণ আমার রসুনের সেন্টটা অনেক ভালো লাগে। তারপর এই তো ফোড়নটা হয়ে গেলে আমি লাউগুলো ওখানে দিয়ে দিলাম। লাউগুলো দিয়ে ভালোভাবে আমি এখন এটা মিক্সড করে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিব কাঁচা লঙ্কা চেরা, তারপর আমি এখানে দিব লবণ আর হলুদ গুঁড়ো। আর এখানে অন্য কোনো কিছু মশলার প্রয়োজন নাই, শুধু জিরে গুঁড়া লাগবে, সেটা আমি কিছুক্ষণ পরেই দিব। তো আপাতত আমার কাঁচা লঙ্কা, লবণ, হলুদ এগুলো দেয়া হয়ে গেলে আমি সব কিছুকে খুব সুন্দরভাবে মিক্সড করে নেব। আর এটা মিক্সড করা হয়ে গেলে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। লাউয়ের ভিতরে যে জলটা থাকে সেটা বের হয়ে যাবে। আর এই জলটা দিয়েই কিন্তু আমার পুরো লাউটা সিদ্ধ হয়ে যাবে। আর এই পুরো রান্নাটা আমি অনেকটাই লো হিটে করব। ওই যে বলে না, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়, সো রান্নার ক্ষেত্রেও সেম। আমরা যদি রান্নাটা ধৈর্য নিয়ে অল্প আঁচে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করি, দেখবেন যে কোনো কিছু রান্নার ক্ষেত্রে সেটা অনেক টেস্টি হয়। তো আমি আজকে সেটাই করব, খুব হাই হিটে আমি রান্নাটা করব না। তো দেখতেই পাচ্ছেন লাউ কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। আমি একবার ঢাকা দিতেই অনেকটাই মানে সিদ্ধ হয়ে আসছে। আমার আরও কিছুক্ষণ সিদ্ধ করতে হবে, এর জন্য আমি আরও অনেকটা সময় নেড়ে চেড়ে নিব। আর ওভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি সিদ্ধ করে নিব। তো দেখতে পাচ্ছেন সাইড দিয়ে আমার তেলটা ভেসে আসতেছে, আর লাউ থেকে অনেকটাই হচ্ছে জলটা শুকিয়ে গেছে। এখন আমি এখানে জিরা গুঁড়ো অ্যাড করে দেব। তো জিরা গুঁড়ো অ্যাড করে দেওয়ার পর এটাও আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নেব। আর ওই যে বারবার ওইভাবে আমি ঢাকনা দিয়ে দিয়ে এটা আমি কষিয়ে নিচ্ছি। তো একটা সময় কষানো হয়ে গেলে আমি এখন ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো এখানে। আর আমি এই মাথাটা এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কারণ তরকারিতে দেওয়ার পর আমি এটা খুব গলায়ে ফেলবো না, ঠিক এইভাবেই রেখে দিব। কারণ খুব বেশি গলায়ে ফেললে তরকারিটাতে খুব কাটা কাটা আসবে। তো মাথাটা দেওয়ার পর আমি খুব সুন্দরভাবে এটা মিক্সড করে নিচ্ছি আর একটু কষিয়ে নিচ্ছি, যাতে ইলিশ মাছের মাথার ভিতরের যে একটা ঘ্রাণ সেটা যেন তরকারির সাথে মিক্সড হয়ে যায়। লাউটা পুরোপুরি সিদ্ধ করতে করতে দেখতেই পাচ্ছেন আমার একদম পুরা ঝরঝরে হয়ে গেছে। এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে আবারও আমি একটু টিপে দেখলাম পুরো লাউটা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু খুবই শুকনো হয়ে গেছে, এখান থেকে টকবকে ফুটন্ত অল্প একটু জল আমি অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে আমি গরম চুলোর উপরে 30 থেকে 40 মিনিট রেখে দিছি। তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্নার ফাইনাল লুক। আর রান্নাটা দেখতে যেমনটা লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু ঠিক তেমনটাই সুস্বাদু হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন আমার স্বামী যেন এখন কত সুন্দর মজা করে খাচ্ছে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।